হ্যালো ডেটাস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি রাকিব অ্যান্ড আপনারা এখন দেখতেছেন ইমোশন ট্রেডার। তো আজকের এই ভিডিওটা কোন টপিকে হবে আপনারা কিন্তু অলরেডি গেইস বুঝতে পেরেছেন। হ্যাঁ গেইস, আজকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা আমরা ট্রেডিং করি। কেননা আমাদের ট্রেডিংয়ে কী কারণে লস হয় এই কারণগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো, এবং এই কারণগুলোর সঙ্গে আপনি কীভাবে মোকাবেলা করে প্রতিনিয়ত মার্কেটে প্রফিট করবেন এ নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটাতে বিস্তারিত কথা বলবো। তো মূলত আমাদের ট্রেডিংয়ে লস হয় মূল 7টা বিষয়। এই 7টা বিষয় আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করব, এবং এই 7টা বিষয়ের সঙ্গে কীভাবে আপনি মোকাবেলা করে প্রতিনিয়ত প্রফিট করবেন সেটাও আপনারা দেখতে পারবেন। তো গাইস, আমি বেশি কথা বলবো না, সোজাসুজি আমি ফুল ভিডিওটা শুরু করে দেব। ট্রেডিংয়ে লস হওয়ার কিন্তু অনেক কারণ থাকতে পারে, এর মধ্যে আমি 7টি কারণ খুঁজে পেয়েছি। ঠিক আছে, 1 নম্বরে হলো অভিজ্ঞতার অভাব, তারপর 2 নম্বরে আছে ইমোশনাল ট্রেডিং, 3 নম্বরে আছে অপর্যাপ্ত রিসার্চ, 4 নম্বরে আছে অপ্রতুল রিস্ক ম্যানেজমেন্ট, 5 নম্বরে আছে অত্যাধিক লিভারেজ, 6 নম্বরে আছে বাজারের অস্থিতিশীলতা, এবং 7 নম্বরে আছে অতি ট্রেডিং মানে ওভার ট্রেডিং। তো মূলত নতুন ট্রেডাররা এই 7টি কারণে কিন্তু তারা কিন্তু লস করে মার্কেটে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাই দেবো যে কীভাবে আপনি এই 7টি কারণের মোকাবেলা করে প্রতিনিয়ত মার্কেটে প্রফিট করবেন। তো গাইস, সেক্ষেত্রে বলছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন। অ্যান্ড গাইস, প্রতিনিয়ত ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো সর্বপ্রথম আমাদের যেটা হয়, নতুন ট্রেডাররা মূলত যা করে 1 নম্বরে সেটা হলো অভিজ্ঞতার অভাব। তো নতুন ট্রেডাররা যারা আছে তারা কিন্তু মার্কেটে কিন্তু ফুলফিল অভিজ্ঞতা নিয়ে কিন্তু আসে না। ঠিক আছে, এখানে অনেক সময় নতুন ট্রেডাররা পর্যাপ্ত জ্ঞান ছাড়াই ট্রেড শুরু করে, যা লসের মূল কারণ। ঠিক আছে, তো অভিজ্ঞতা ছাড়া যদি আপনি মার্কেটে এসে ট্রেডিং করেন তাহলে অবশ্যই আপনি লস করবেন, অবশ্যই আপনি লস করবেন। আগে আপনাকে ট্রেডিংটা ভালো করে শিখতে হবে। যে কোনো একজনের কাছে ট্রেডিংটা কিন্তু ভালো করে আপনাকে শিখতে হবে, অবশ্যই কোনো না কোনো কোর্স আপনাকে করতে হবে। এবং ইউটিউবে অনেক ধরনের ফ্রিতে ভিডিও সবাই আপলোড করে, এই ভিডিওগুলো দেখে আপনাকে আগে হিউজ একটা নলেজ আপনাকে নিতে হবে, তারপর এখানে কিন্তু আপনাকে ট্রেডিংটা শুরু করতে হবে। তো আপনারা চাইলে আমার কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন। আমার কাছ থেকে যদি ট্রেডিং শিখতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন। আই হোপ 1 নাম্বারটা বুঝতে পারছেন, অভিজ্ঞতার অভাব মানে আগে কাজ শিখতে হবে, তারপর এখানে কিন্তু ট্রেডটা করতে হবে। ঠিক আছে, আমাদের 2 নম্বরে আছে ইমোশনাল ট্রেডিং। তো দেখেন, অনেক সময় মার্কেটে যখন যাবেন তখন একটা ভয় কাজ করে আপনার মনের ভেতর, তারপর একটা লোভ কাজ করে। ঠিক আছে, একটা ভয় আসে যখন আপনি ট্রেড করেন, তখন আপনাদের মনে একটা ভয় আসে। দেন যখন আপনি অতিরিক্ত ট্রেড করেন, মানে আপনি যখন $100 থেকে $110 করলেন প্রফিট, তখন আপনার ভিতরে লোভ চলে আসে, এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের মতো আবেগগুলি ট্রেডিংয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণ হতে পারে। এবং অতিরিক্ত আত্মবিশ্বাস, দেখেন আপনি এখানে $20 থেকে 10টা ট্রেড করলেন, 10টার মধ্যে 8টায় উইন হলেন, এখন আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসলো, এবং আপনি কী করেন, আবেগে জড়িয়েই আপনি কী করেন, ভুল সিদ্ধান্ত নেন। অনেক খুশিতে থাকার কারণে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ট্রেডিংটা করেন। তো এটা সেক্ষেত্রে করা যাবে না, আপনাকে ভয় করা যাবে না, কোনো এন্ট্রি নিতে গেলে আপনাকে ভয় করা যাবে না, এবং মার্কেটে আপনাকে কোনো লোভ করা যাবে না। অবশ্যই আপনাকে স্টপ লস রাখতে হবে। $100 থাকলে মনে করেন আপনার $10 যদি সেদিন লস হয় সেদিন আর ট্রেড করা যাবে না, এবং আপনার যদি $100 থেকে আপনি যদি $110 করেন আর আপনাকে সেদিনে আর কোনো ট্রেড করা যাবে না, আপনার $10 স্টপ লস এবং $10 টেক প্রফিট। তো এরকম আপনাদেরকে একটা স্টপ লস এবং ডেইলি প্রফিটটা আপনাকে মানে ফিক্সড রাখতে হবে। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন এটা। দেন গাইস, আমাদের 3 নম্বরে আছে অপর্যাপ্ত রিসার্চ, বাজার সম্পর্কে পর্যাপ্ত গবেষণা না করা। মানে গাইস, এখানে আপনি বাজারে অথবা মার্কেটে ঢুকলেন, ঢোকার পর এখানে বাজারটা কীরকমভাবে চলতেছে, দেন বাজারের ভাষাটা কীরকম, মানে কী বোঝাতে চাচ্ছে, এগুলো না বোঝা, মার্কেট ভালো করে রিসার্চ না করা, ট্রেডের আগে বিশ্লেষণ না করা। মানে ট্রেডটা যে আপনি নিচ্ছেন, এই ট্রেডটা নেওয়ার আগে কিন্তু আপনাকে ভালো করে বিশ্লেষণ করতে হবে, আপনাকে ভালো করে রিসার্চ করে দেখতে হবে। এই রিসার্চটা না করে দেখা, ঠিক আছে, তা রিসার্চটা না করে দেখা বা ভুল সময়ে ট্রেড করা ট্রেডিংয়ে লসের জন্য দায়ী হতে পারে। এবং গাইস, আপনি অনেক সময় এখানে ভুল সময়ে ট্রেড করেন, মানে এখানে আপনি মার্কেট দেখতেছেন দেন হঠাৎ করে আপনার মাথায় কী থেকে কী চলে আসলো, আপনি কী করলেন, উল্টাপাল্টা একটা ভুল জায়গায় ট্রেড নিলেন। এইভাবে ট্রেড করা, ঠিক আছে। তো আগে আপনাকে কিন্তু কী করতে হবে, মার্কেটে সুন্দর করে আসতে হবে, দেন মার্কেটটা ভালো করে রিসার্চ করতে হবে, মার্কেট কী বলতে চাচ্ছে, কী বোঝাতে চাচ্ছে, এগুলো ভালো করে মার্কেটের মুভমেন্টগুলো আপনাকে আগে বুঝতে হবে, তারপর এখানে ট্রেড করতে হবে। তো মার্কেটে এসেই আপনাকে ট্রেড করা যাবে না। 4 নম্বরে আছে অপ্রতুল রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে,
তো গাইস এখানে দেখেন, যদি সঠিক রিস্ক ম্যানেজমেন্ট পদ্ধতি অনুসরণ না করা হয় তাহলে কিন্তু আপনার লসের সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। কী কারণে? আপনাকে আগে একটা রিস্ক ম্যানেজমেন্ট পদ্ধতি অনুসরণ করতে হবে, মানে আগে আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে, রিস্ক ম্যানেজমেন্টের একটা প্ল্যান তৈরি করতে হবে। কীরকম প্ল্যানটা হবে? ধরেন আপনার অ্যাকাউন্টে $100 আছে। কত ডলার আছে? $100 আছে। এখন এই $100 থেকে আপনি আজকে কত ডলারের রিস্ক নেবেন? যেমন $100 আছে, এখন আমি আজকে ট্রেড করব, এই $100 থেকে আমি $10 আজকে রিস্ক নেব। এই $10 আমি রিস্ক করব। আমার যদি 100 থেকে আমার $10 চলে যায় তাহলে আমি আর সেদিনের জন্য ট্রেড করব না। এবং গাইস আমার যদি $10 উল্টা প্রফিট হয় অথবা $20 প্রফিট হয়, এরকম একটা আপনাকে প্রফিট টার্গেটও রাখতে হবে। এরকম প্রফিট হলো আমরা আর ট্রেড করব না, ঠিক আছে? তারপর এখানে লেখা আছে যেমন লস সেট না করা। এখানে এখানে বলছে যেমন স্টপ লস সেট না করা। স্টপ লস যেটা এখনই বললাম, ধরেন আপনার $100 আছে, তার মধ্যে আপনি কতটুকু রিস্ক নেবেন? $10। তো স্টপ লস আপনার $10, ঠিক আছে? তাহলে ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। যদি স্টপ লস না থাকে আপনার কিন্তু ক্ষতির সম্ভাবনাটা বেড়ে যায়। আপনাকে ট্রেডিং করতে হলে মাস্ট বি গাইস আপনাকে স্টপ লস এবং প্রফিট টার্গেট এটা কিন্তু ভালো করে আপনাকে সেট করতে হবেই হবে। 5 নম্বরে আছে অত্যাধিক লেভারেজ। অনেক ট্রেডার অত্যাধিক লেভারেজ ব্যবহার করে দ্রুত লাভের আশায় থাকে, কিন্তু এটি তাদের পুঁজির বড় অংশ হারানোর ঝুঁকি বাড়ায়। তো এখানে দেখেন গাইস, অনেক ট্রেডার আছে কিন্তু ব্যালেন্সটাকে বেশি করার জন্য, মানে একটু বেশি করে লট নিয়ে ট্রেড করার জন্য তারা লিভারেজ বেশি করে ব্যবহার করে, ঠিক আছে? মানে যতটুকু লিভারেজ প্রয়োজন তার থেকেও আরও বেশি লিভারেজ কি ব্যবহার করে। এখন লিভারেজ কী কারণে বেশি ব্যবহার করে? লিভারেজ যত বেশি থাকবে তাদের কিন্তু লাভটা তত তাড়াতাড়ি কিন্তু হবে, মানে তাদের যে প্রফিটটা আছে না, সেই প্রফিটটা কিন্তু তত তাড়াতাড়ি হবে। অ্যান্ড তাড়াতাড়ি প্রফিট করার কারণে তারা কিন্তু লিভারেজটা বেশি করে নেয়। দেন সেক্ষেত্রে কিন্তু তারা মার্কেট থেকে বড় একটা অংশ, মানে তাদের ব্যালেন্স থেকে বড় একটা অংশ ঝুঁকিতে থাকে, ঠিক আছে? এটা আপনাকে করা যাবে না কখনো। অত্যাধিক লিভারেজ আপনাকে ব্যবহার করা যাবে না। আপনার ব্যালেন্স অনুযায়ী যতটুকু লিভারেজ প্রয়োজন আপনাকে ততটুকু লিভারেজই ব্যবহার করতে হবে। তো সব কিছুর একটা লিমিট আছে, এই লিমিটগুলো আপনাকে ক্রস করা যাবে না। এখানে আপনাকে লিমিটের মধ্যেই থাকতে হবে, ঠিক আছে? বাজারের অস্থিতিশীলতা 6 নম্বরে আছে। অনেক সময় বাজারের অপ্রত্যাশিত পরিবর্তন হয় যা আগের থেকে পূর্বাভাস করা সম্ভব নয়। মানে অনেক সময় আপনি ট্রেডিং শুরু করলেন, মার্কেটে গেলেন, দেন এখন মার্কেটে গিয়ে আপনি মার্কেটটা ভালো করে রিসার্চ করলেন। রিসার্চ করার পর এখন আপনি মার্কেটটাতে কী করবেন? ট্রেড করবেন। এখন এই ট্রেড করার সময় আপনি একটা ট্রেড করলেন, দেখলেন সেখানে আপনার অপ্রত্যাশিত পরিবর্তন ঘটতেছে, মানে আপনি যা ভাববেন না, আপনার ভাবনার বিরুদ্ধে গিয়ে মার্কেটে কি পরিবর্তন হচ্ছে, মানে যা আপনার চিন্তার সঙ্গে কি মিলছে না, এবং মার্কেটটা বেশি লাফালাফি করতেছে, স্থির থাকতেছে না, ঠিক আছে? বেশি লাফালাফি করতেছে, তো প্রত্যেকটা ক্যান্ডেল উইক বেশি দিচ্ছে। তো এইরকম মার্কেটে আপনাকে ট্রেড করা যাবে না, ঠিক আছে? বাজার যখন স্থির থাকবে তখন কিন্তু আপনাকে ট্রেডটা এখানে করতে হবে, ঠিক আছে? যা আগে থেকে পূর্বাভাস করা সম্ভব নয়, মানে এটি কিন্তু আপনি যখন মার্কেটে যাবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন না। এটা আপনাকে বুঝতে হলে একটা ট্রেড করে দেখতে হবে, ঠিক আছে? যখন আপনি ফুল রিসার্চ করে একটা ট্রেড করে দেখবেন তখন আপনার স্ট্র্যাটেজি যখন কাজ করবে না তখন আপনি এটি বুঝতে পারবেন। অবশ্যই এটা আপনাকে প্রথম ট্রেডেই বুঝে নিতে হবে, ঠিক আছে? এটি ট্রেডিংয়ের ফলে ক্ষতির কারণ হতে পারে, মানে এটি ট্রেডিংয়ের ফলে ক্ষতির কারণ হতে পারে। যদি বাজার স্থির না থাকে সেক্ষেত্রে যদি আপনি ট্রেড করেন তখন আপনার কি ক্ষতি ক্ষতি হতে পারে, ঠিক আছে? এখন চলে আসলাম আমরা আমাদের মূল বিষয়ে 7 নাম্বারে। এই 7 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মূলত নতুন ট্রেডাররা মার্কেটে এসে এই ভুলটা বেশি করে, এবং আমিও যখন প্রথম এখানে ট্রেড করেছিলাম এই 7 নাম্বার কারণটার কারণে কিন্তু আমার বেশিরভাগই লস হয়েছিল। কী কারণে 7 নাম্বার? এখানে দেওয়া আছে অতি ট্রেডিং, মানে ওভার ট্রেডিং। মার্কেটে যখন আপনি ওভার ট্রেডিং করতে যাবেন তখন কিন্তু মার্কেট আপনাকে চষে খাবে, ঠিক আছে? আপনার অ্যামাউন্ট এমনভাবে চষে খাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সেটা কীভাবে? অনেক সময় দেখা যায় যে আপনি দিনে 10টা ট্রেড করলেন, মানে এক সময় আপনি সকালে ঢুকলেন, সকালে ঢোকার পর আপনি 10টা ট্রেড করলেন, 10টার মধ্যে 8টা ট্রেড উইন হয়েছেন, 2টা লস হয়েছে, দেন আপনার প্রফিট হয়েছে $12 মতো, ঠিক আছে? এখন আপনার প্রফিট হয়েছে কত ডলার মতো? $12 মতো। $100 থেকে আপনার $112 অলরেডি হয়েছে। দেন আপনি কী করেন? তারপর আর একটু পর আবার মার্কেটে ঢুকবেন। আপনার কিন্তু টার্গেট ছিল যে আপনার $10 প্রফিট হলে আপনি আর সেদিন ট্রেড করবেন না, মানে আপনার প্রফিট টার্গেট ছিল $10, কিন্তু আপনার $12 হয়ে গেছে, তাও আপনি তখন মার্কেট থেকে বাইরে হলেন। বাইরে হওয়ার পর আপনি আবার কিছুক্ষণ পর মার্কেট ঢুকলেন, ঢোকার পর আবার আপনি ট্রেড করলেন, আবার 2-1টা ট্রেড হয়তো বা আপনার প্রফিট হলো, দেন প্রফিট হওয়ার পর আবার আপনি বাইরে হলেন, তখন আপনার মনে করেন ব্যালেন্সটা কি 116 থেকে 17-এর মতো প্রফিটে চলে গেল। দেন তারপর আপনি আবার কী করেন? আবার কিছুক্ষণ মার্কেটে যান, দেন মার্কেটে যাওয়ার পর 2-1টা ট্রেড যখন আবার টানা লস হয় তখন আপনার মাথা গরম হয়ে যায়, দেন পরবর্তী ট্রেডগুলো কিন্তু আপনি
ভুল সিদ্ধান্তই নেন, ঠিক আছে, ভুল সিদ্ধান্তই নেন, ঠিক আছে। এখানে দেওয়া আছে অনেক সময় বারবার ট্রেড করার কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। আপনি বারবার যখন মার্কেটে গিয়ে ট্রেড করবেন তখন কিন্তু আপনার সিদ্ধান্তটা ভুল হয়ে যায়, যা ক্ষতির দিকে নিয়ে যায়। এটা কিন্তু আপনাকে অবশ্যই ক্ষতির দিকে নিয়ে যায়, তো এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি মার্কেটে বেশি ট্রেড করবেন না, সর্বোচ্চ হলে সকালবেলা অথবা রাত্রেবেলা 2টা সেশন করতে পারেন। 2টা সেশনে আপনি 3 থেকে 4টা করে ট্রেড করতে পারেন, দিনে 6 থেকে 7টা, এরকম কম ট্রেডে আপনাকে প্রফিটটা করে নিয়ে বাইর হয়ে আসতে হবে। এবং স্টপ লস যদি আপনার হিট করে তাহলে আর ট্রেড করা যাবে না সেদিন, এবং আপনার যদি প্রফিট টার্গেটটা বুক হয়ে যায় তাহলে আর বেশি লোভ করে আপনাকে ট্রেড করা যাবে না। তো গাইজ আমি এখন যে 7টি বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম, সেই 7টির মধ্যে কিন্তু একদম শেষের যে 7 নাম্বার যেটা বলছিলাম অতি ট্রেডিং মানে ওভার ট্রেডিং, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ট্রেডিংয়ে এসে ওভার ট্রেডিং করেন তাহলে কখনোই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। তাই ওভার ট্রেডিংকে আপনাকে অ্যাভয়েড করতেই হবে। এবং গাইজ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে যাবেন। এবং গাইজ আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর গাইজ যারা ট্রেডিং শিখতে চান এবং ফ্রিতে সিগন্যাল নিয়ে ইনকাম করতে চান তারা কিন্তু আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। আমার পাবলিক গ্রুপে কিন্তু প্রতিনিয়ত সিগন্যাল দেওয়া হয়, আমার কোনো ভিআইপি নেই, আমার পাবলিক গ্রুপে সিগন্যাল দেওয়া হয় এবং আমার পাবলিক গ্রুপে প্রতিনিয়ত লাইভ কলে এসে শেখানো হয়। তো গাইজ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন।